আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো এখানে একটা সবজি রান্না করব। এই সবজিটা আসলে একটা রেস্টুরেন্টে খাইছিলাম, তো খাওয়ার পর থেকে ইচ্ছে করতেছে যে ওরকম করে একটা সবজি রান্না করি। তো বেশি কিছু না, খুবই সাধারণভাবে, যেমন আলু আর পেঁপে। তো আলু পেঁপে আমি কাইটে নিলাম, তারপরে এখানে তেল দিলাম। তেল দেওয়ার পরে এখানে আমি 5 ফোড়ন দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে একটু হলুদ আর একটু মরিচ গুঁড়া দিলাম। দিয়ে এটা আমি ভালো করে কষালাম। কষানোর পরে আমি এখানে আলু আর পেঁপে দিয়ে দিলাম। এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি প্রথমে কিন্তু আলু আর পেঁপেগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছিলাম, যার কারণে এই সবজিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো আমার সবজিটা এখানে হয়ে গেছে কষানো। তারপর আমি পানি দিয়ে দিলাম। এই সবজিটা এখন শেষের পর্যায়ে তারপর আমি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি জিরা গুঁড়া দেব। জিরা গুঁড়াটা দিলে আমার রান্নাটা শেষ। তো সবজিটা আসলে দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগছে। কারণ এটা তো আমি খুব মজা হয়েছে, কারণ আমি যেদিন খেয়েছি তো ওই দিন থেকে এটা আমি রান্না করব ভাবতেছি। তো আমি রান্না করেই ফেললাম। ওইখানেও আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি বাসায় রান্না করলাম। খেতে দারুণ মজা হয়েছে। তো সবজিটা শেষ। তারপর আমি এখানে মাছ দিয়ে একটা সবজি রান্না করব, যেমন তার জন্য এখানে আমি রুই মাছ নিলাম। মাছটা খুব সুন্দর করে ভাজা ভাজা করলাম। ভাজার পরে আমি এখানে দিয়ে দেব আলুটা আমি এটা ভাজবো খুব ভালো করে। আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিলাম সবজি। এখানে সিম দিলাম, সাথে আমার ঘরে দুটো বরবটি ছিল, ওটাও দিয়ে দিছি। তো এগুলো আমি ভাজে নিলাম, সাথে টমেটো ভাজে নিচ্ছি, ওটা দেখাই নেই। তো তারপর আমি পেঁয়াজ দিলাম, আদা দিলাম, আদা বাটা দিছি। তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই তো দিয়ে আমি এটা খুব সুন্দর করে কষাবো। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই তো এটা আমার কষানো হচ্ছে। তারপর ভালো করে কষে এটাতে আমি ঝোল দিয়ে দেব, পরিমাণ মতো ঝোল দেব। ঝোল দিয়ে আমি এখানে মাছ দিয়ে দেব। তো সাথে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আমার টমেটোটা গলে গেছে, এই জন্য আমি আবার উঠাই রাখছি, এটা আমি পরে দেব। তো এই তো মাছ দিলাম। মাছ দেওয়ার পরে আমার রান্নাটা আমি বসাই দিলাম। তো রান্নাটা শেষের পর্যায়ে তারপর আমি ধনে পাতা দিলাম। ধনে পাতা দিয়ে আমি এটা এখন নামায় ফেলবো। এই তো আমার রান্না বান্না শেষ। তো ব্লগটা কেমন হলো বলবেন। আল্লাহ হাফেজ।